দেখো, প্রথম শ্রেণীর ছেলেমেয়েরা যারা তোমরা আমার ভিডিও দেখছো, বা যে সমস্ত বাবা মা বা বড়রা যারা আমার পড়ানোর ভিডিওগুলো দেখছেন, আমি আমার পড়ানোর ভিডিওগুলো দেওয়ার আগে যে সমস্ত বইগুলো পড়াবো বলেছিলাম, বা যে সমস্ত বইগুলো বলেছিলাম যে আপনারা আপনাদের ছেলে মেয়েদের কিনে দিলে ওদের অভূতপূর্ব উন্নতি হবে, সেগুলো সম্ভবত কিনে নিয়েছেন। যদি না কিনে নিয়েছেন তাহলেও এখনও বলি, এইরকম বর্ণ পরিচয়, মানে একটা খুব কম দামে 16-17 টাকা দামের বর্ণ পরিচয় পাওয়া যায়, কিন্তু তার মধ্যে প্রশ্নোত্তর থাকে না। আর বইটার অক্ষরগুলো খুবই ছোট ছোট, যার জন্য বাচ্চা ছেলে মেয়েদের পড়তে একটু অসুবিধা হয়। এই বইগুলোর দাম কিন্তু খুব বেশি না, এটা 75 টাকা দাম। এই দেখুন, 75 টাকা। আবার এইটা সবথেকে ভালো বই এই কারণে যে এটা দেখুন, অসংযুক্ত বর্ণ, মানে এখানে যুক্ত বর্ণ নাই, আর এখানে সংযুক্ত বর্ণ আলাদা করে দেওয়া আছে, এখানে যুক্তাক্ষর আছে। বর্ণপরিচয়ের প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ। অসংযুক্ত বর্ণ যেটা, সেটা হচ্ছে প্রথম ভাগ, আর সংযুক্ত বর্ণ যেটা, সেটা দ্বিতীয় ভাগ। এই বইটা কেন কিনতে বলি, বইটা একটা কিনলে তাহলে বুঝতে পারবেন যে এখানে প্রথম থেকে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ যা কিছু আছে সেগুলো সমস্ত পড়ার পর ওরা দেখুন যে প্রত্যেকটা বানান যা কিছু আছে সেগুলো লিখছে, শূন্যস্থান পূরণ, সাজিয়ে লেখা, শব্দ তৈরি, বর্ণ তৈরি করা, বর্ণ দিয়ে শব্দ তৈরি করা। তারপরে ওদের শেষের দিকে দেখবেন এমনিতে অনেকগুলো পাঠ দেওয়া আছে, একদম ছোটোর থেকে আছে, পাঠ 1, পাঠ 2, পাঠ 3, পাঠ 4, পাঠ 5 করে আস্তে আস্তে যত বড় হচ্ছে, ওদের সামর্থ্য যত বাড়ছে, দেখুন লেখার পরিমাণটাও তত বাড়ছে। গল্পের আকারে কিন্তু ওরা পড়তে শিখে যাচ্ছে, মানে আপনি ওদের দিকে গল্প পড়াচ্ছেন কিন্তু ওরা বুঝতেও পারছে না যে আসলে ওদের দিকে পড়ানো হচ্ছে। আস্তে আস্তে একদম ঠিক পুরো গল্প পৃষ্ঠার পর পৃষ্ঠা যেমন করে সুন্দর করে পড়ে সেরকম করে পড়তে পারবে। এই রকম একটা বই শেষ করতে ওদের 1 থেকে 2 মাসের বেশি সময় লাগার কথা নয়, যদি সময় নষ্ট না করে। খালি পড়েই গেল তা নয়, পড়াশুনো, খেলাধুলো, বিদ্যালয়ে স্কুল যাওয়া আসা, বেড়াতে যাওয়া, সমস্ত কিছুর পরেও ওরা প্রচুর সময় পাবে। সেই সময়গুলোতে স্কুলের বই বাদ দিয়েও এই বইটা পড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই কারণে যে এতে ওরা অসংখ্য নতুন নতুন শব্দ পড়তে পারে। এবং দ্বিতীয় ভাগ যেটা আছে সংযুক্ত বর্ণ, এই সংযুক্ত বর্ণের মধ্যেও তাই দেখবেন প্রত্যেকটা, যেমন প্রথম থেকেই দেখায়, এখানে দেখুন জফলা নিয়ে অসংখ্য শব্দ দেওয়া আছে। সেই শব্দগুলোর সমস্তগুলোর মানে জানবে তা নয়, কিন্তু বেশ কিছুর মানে জানলে ওদের সামর্থ্য বাড়বে। তারপরে এখানে দেখুন রফলা নিয়ে অসংখ্য শব্দ আছে, সেগুলো বক্র মানে বাঁকা জানবে, বিক্রয় মানে বেচা জানবে, ক্রূর মানে নিষ্ঠুর, ক্রোধ মানে রাগ, অগ্র মানে আগে, গ্রহণ মানে নেওয়া বা গ্রহণ মানে গ্রাস করা, গ্রাম মানে অগ্রিম মানে আগে, শীঘ্র মানে তাড়াতাড়ি, ঘ্রাণ মানে গন্ধ, আঘ্রাণ মানে ঘ্রাণ নেওয়া। মানে এগুলো যত বেশি পড়বে তত বেশি তার জ্ঞান বাড়বে, এর থেকে সহজ উপায় আর নেই। আর পড়াশুনো সবসময় সামর্থ্যের উপরে, আগ্রহের উপরে। তাহলে এখানে দেখুন লফলা দিয়ে আছে, তারপরে পরেরগুলোতে এখানে মফলা, আরও পরে রেফ, তারপরে এখানে আছে মিশ্র সংযোগ 2 অক্ষরে, মানে ধিক্কার, কুক্কুট, রক্ত, শক্ত, অর্থাৎ যুক্তবর্ণ কিন্তু এদের একদম শুরু হয়ে গেল। তাহলে যখনই এগুলো পড়বে, বসে থেকে কি করবে, স্কুলের বই যা আছে সেগুলো অতি দ্রুত শেষ হয়ে যায়। তাহলে এখানকার গল্পগুলো পড়বে, এখানকার যেগুলোর মানে বুঝবার সেগুলো মানে বুঝবে। এখানে দেখুন তারপরে কাজ দেওয়া আছে, সেই কাজগুলো করতে পারবে। তারপরে পড়া আছে, পড়ার পর প্রশ্নোত্তর আছে। এই বইগুলো, এটারও দাম খুব কম, মাত্র 70 টাকা। তার মানে আপনি যদি দুটো বই কিনে দেন তাহলে 70 140 টাকা ছাড় দিয়ে আরও কিছু কম হবে। এই বইগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ওদের দিকে পড়তে সাহায্য করবে।
দেখো আমি আজকে বেশিক্ষণ সময় নেব না, দুটো বই থেকে একটু একটু করে দেখিয়ে দিই যে কীভাবে তোমরা পড়বে। প্রথমে আছে স্বরবর্ণগুলি, অ আ হ্রস্ব দীর্ঘ হ্রস্ব দীর্ঘ রি লি, এ ওই ও ঔ। তারপরে সেগুলির সম্বন্ধে একটা করে ছবি দেওয়া আছে, ছবিগুলোতে তোমরা লিখতে পারবে। নিচে দেখো লিখেই দেওয়া আছে, রিতে ঋষি, লিতে লিচু, লিচুর লিয়ের ব্যবহার এখন নাই, এ ওই ও ও যতগুলো আছে সেগুলো সব দেওয়া আছে। তারপরে এখানে কাজ আছে, সেই কাজগুলো অনায়াসেই বাবা মা ঠাকুমা ঠাকুরদা দাদু দিদা যে কোনো কাকু কাকিমা যার কাছেই হোক বসে তোমরা এক একটা করে পৃষ্ঠা এক এক দিন যদি শেষ করো, বা 2 পৃষ্ঠা করে একদিন যদি শেষ করো, তাহলে এখানে 48 পৃষ্ঠা 2 মাস থেকে 3 মাসের মধ্যে এই বইটা শেষ হবে। এবং তারপরে যেটা হচ্ছে সব থেকে শেষে, এটা একদম যে কম দামি বললাম যে বর্ণপরিচয়, সেই কম দামি বর্ণপরিচয়ের প্রথম শেষেও আছে, আবার এই বইগুলোর শেষেও আছে। এখানে অনেকগুলো শব্দ আছে, যে শব্দগুলো ওরা লিখবে এবং তার সঙ্গে সঙ্গে মুখে উচ্চারণ করবে এবং তার অর্থগুলো জানবে। যদি তার বিপরীত অর্থ পাই তাহলে সেই বিপরীত অর্থগুলো আমরা বলে দেবো। তাহলে একসঙ্গে অনেকগুলো জিনিস ওরা জানতে পারছে। তাহলে শুধুমাত্র বই, আমার যে স্কুলের যে এখন যে বই দিয়েছে সেই বইয়ের কাজ করলাম তাহলেই তোমার কাজ শেষ হয়ে যায় না। বা আমি যদি বাবা মা হিসেবে ছেলে মেয়েকে স্কুলের বইটাই শেষ করে দিলাম তার মানে আমার ছেলে বেশ ভালো জানতে পারলো, এরকম কিন্তু নয়। জানার ব্যাপ্তি অনেকটাই বেশি, তার জন্যে সে যত বেশি জানবে তত ভালো। এবং এটা এই নয় যে আমি চাপিয়ে দিচ্ছি আপনার উপর যে না এই বইটা পড়াতেই হবে, না পড়ালে কিছু শিখবে না, এরকম নয়। এটা ওদের বয়সের বইয়ের জন্যই, এবং সেই বইটা যথেষ্টই ভালো যে আমরাও ওই বয়সে পড়েছিলাম। কিন্তু এখন এই বইগুলো আর সাধারণত বাবা মারা পড়াতে চান না, আর পড়াতে চান না বলেই ক্রমশ আমরা যুক্তবর্ণ উচ্চারণ এগুলোর ক্ষেত্রে অনেক বেশি ভুল করি। বানানগুলো লিখতে গিয়ে ভুল করি, কারণ কি বানানগুলো আমি চোখে দেখিনি। যখন আমি বানানগুলো চোখে দেখব, পড়বো, পারবো না, জিজ্ঞেস করবো বাবা মাকে বা বাড়ির বড়দের, তখনই না ছেলে জানবে বা মেয়ে জানবে যে এটাকে এই উচ্চারণ করে, এর মানে কি, এর বিপরীত অর্থ কী, তাহলে সে জানবে অনেক বেশি। তার জন্য বলছি যে এই বই দুটো অন্তপক্ষে ওদের দিকে, এরা 1 এবং 2 এই দুটো বয়সেই এই বই দুটো পড়বে। সব থেকে ভালো হয় 1-এর মধ্যেই শেষ করে দেওয়া। তারপরে যদি শেষ করে দেওয়ার পরেও যদি টাইম থাকে বা যদি শেষ করতে না পারে, তখন 2-এর শুরুর দিকেও এই বই দুটো, কিন্তু মোট কথা 2-এর মধ্যে এই বই দুটো শেষ করতে হবে। শেষ করলে ওদের ভালো উপকার হবে। তাহলে এই বই দুটো আমি আর এখন পড়াচ্ছি না, তোমরা নিজেরাই বাড়িতে পড়বে। দেখো যা কিছু আছে তা কিন্তু লিখবে। আমি যেটা বারবার বলতে চাই যে এখানে যেমন ধরো এখানে আগের স্বরবর্ণটি দেওয়া আছে ফাঁকা ঘরে, পরের স্বরবর্ণটি বসাও। তাহলে অ আ, হর্ষই আছে তাহলে দীর্ঘই, হর্ষ আছে তাহলে দীর্ঘ, রি লি, এ ওই ও ও। এবার আগেরটি বসাতে হবে, তাহলে আ আছে তাহলে তার আগে অ। এরকম করে যা যা কাজ আছে, মানে এই কাজগুলোতে তোমার সক্ষমতা বাড়বে, তুমি অনায়াসেই সহজেই সবটা কল্পনা করতে পারবে। এখানে দেখো ড্যাশ রাবত, তাহলে ওই রাবত। ড্যাশ গোল, ছবিটা দেখো ইগল, তাহলে দীর্ঘই গল ইগল। তারপরে ড্যাশ না রস, তাহলে আনারস। তার মানে তুমি এইভাবে আস্তে আস্তে করতে হবে। তারপরে এখানে দেখো ছবি, একটা ছবি দেওয়া আছে, তার 3টে অপশন দেওয়া আছে, ঐরাবত, একতারা, ঋষি। তুমি অনায়াসে এখানে একতারাতে টিক দেবে। ওল, আনারস, লিচু, এটা ওল, তাহলে ওলে টিক দেবে। তাহলে এরকম করে কিভাবে। আর আরেকটা জিনিস আপনি বুঝতে পারছেন না, সেটা হচ্ছে এই যে ইনস্ট্রাকশন, একটি ছবির পাশে 3টি নাম দেওয়া আছে, যেটি ঠিক তার পাশে টিক চিহ্ন দাও। তাহলে এই ইনস্ট্রাকশনটা পড়তে পারাটাও একটা সক্ষমতা। এই ইনস্ট্রাকশন যখনই পড়তে পারবে তখনই কিন্তু তার ভেতরের যে উত্তরগুলো আছে সেই উত্তরগুলো ওরা করতে পারবে। তাহলে তারপরে দেখো ছবি দেখে কিসের ছবি আঁকা ঘরে লেখো, তাহলে এটা লিচু, লিচু লিখব। এটাও লিচু, লিচু লিখব। আম, উট, ইঁদুর, উষা বা সূর্য, যা হোক লিখব। এবার নিচের শব্দগুলি শুদ্ধ করে লেখো। দেখো এইবার দেখো অজগর, অবর্গীর জ হবে, উঞ্জ আছে,
যদি আমি না বুঝতে পারি তাহলে অজগর বানান দেখে নেব, অজগর ঠিক করে লিখব। ঔষধ এখানে লিখব না, খাতায় করব। যা কিছু কাজ করব সমস্ত খাতায় করব। আর এখানে যেগুলো 3টে করে দেওয়া আছে এগুলো তো অনেক সময় লেগে যায়। একটা বই যদি ওদের নষ্ট হচ্ছে কাজ করতে গিয়ে তো নষ্ট হোক। আর যদি মনে হয় তোমাদের এইটুকু জায়গার মধ্যে তোমরা লিখতে পারবে তাহলে অনায়াসেই লিখে দাও। একটা বই নষ্ট হবে তাতে কিছু যায় আসে না, এ বই তোমার প্র্যাকটিস করবার জন্যেই। তাহলে এরকম করে প্রত্যেকটা জিনিস। এবার দেখুন, যখন এখানে দেখুন প্রত্যেকটা কর কর বা করো, ঘট ঘট, দশ দশ, রস রস, দন্তস্ব রস, খল খল, খল মানে বদলোক, খল মানে দুষ্ট, জল ভয় শঠ। এবার অচল অচল, অধম অধম, অপর অপর, কপট কপট। যা যা আছে উচ্চারণ করতে শিখবে, রিডিং পড়বার ক্ষমতা বাড়বে। অবশ্যই এগুলো যদি পড়ে তাহলে ওর রিডিং পড়বার ক্ষমতা বাড়বে। এই সমস্ত সহজ সহজ কাজগুলো 15 থেকে 20 দিনের মধ্যে যখনই শেষ হয়ে যাবে, দেখুন আস্তে আস্তে এখানে হর্ষিকার ছিল, এখানে আকার দিয়ে শব্দগুলো ছিল, তারপরে এখানে হর্ষিকার যোগে শব্দগুলো আছে, তারপরে এখানে দীর্ঘিকার দিয়ে শুরু হচ্ছে, তারপরে হর্ষকার দিয়ে শুরু হচ্ছে, এখানে তারপরে দীর্ঘ দিয়ে শুরু হয়েছে, তারপরে রিকার দিয়ে। তাহলে এই সমস্ত বর্ণগুলো করা যতবার পড়বে যতবার লিখবে তত ওদের বানান ভুল কম হবে, উচ্চারণ ঠিক হবে। এর পরের যে কাজগুলো আছে, এখানকার যে কাজগুলো আছে সেই কাজগুলো ওরা করলো। কাজগুলো শেষ করার পর আস্তে আস্তে দেখুন অনেকগুলি কাজ আছে, ধীরে 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 করান। তাড়াহুড়ো তো নেই, এমন তো নয় যে আমাকে 5 দিনের মধ্যেই শেষ করতে হবে, তারপরে এটার থেকে কেউ পরীক্ষা নেবে। এটার থেকে তো কেউ পরীক্ষা নিচ্ছে না। তাহলে এবার দেখুন এখানে মানে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ও রবীন্দ্রনাথ ঠাকুরের আগে মানে অসম্ভব ভালো কাজ করে গিয়েছিলেন। মানে বাংলা ভাষার ছোট ছোট ছেলেমেয়েদের হাতেখড়ি, বাংলা ভাষার প্রকৃতপক্ষে জন্মই বলা যায় ঈশ্বরচন্দ্রের হাত দিয়ে। কেন কি এত সহজে প্রাঞ্জলভাবে ছেলেমেয়েদের পড়ার জন্য যে উদ্যোগ, সেই উদ্যোগ এর আগে কিন্তু কেউ নেননি। দেখো কত সুন্দর আস্তে আস্তে সহজ থেকে কঠিনের দিকে যাবে। দেখুন বড় গাছ, ও আস্তে আস্তে পড়তে শিখবে। বড় গাছ, ভালো জল, লাল ফুল, ছোট পাতা। তাহলে বড়র বিপরীত ছোট, ভালোর বিপরীত খারাপ। লাল ফুল, লাল একটা রং, আর কি কি রং হয় সব রঙগুলোর নাম লেখান। পথ ছাড়ো, জল খাও, হাত ধরো, বাড়ি যাও। কথা কয়, জল পড়ে, মেঘ ডাকে, হাত নাড়ে, খেলা করে। তাড়াতাড়ি রিডিং পড়বে এবং সেগুলো লিখবে। যখনই একবার লিখবে তখনই হাত নাড়ে, নয়াকার ডয়বিন্দ রয়েকার, জল পড়ে, প ডয়বিন্দ রয়েকার, খেলা করে, ক রয়েকার, বয়শূন্য রয়েকার। তাহলে এইগুলো ওরা জানবে। এবার আমরা খালি যদি আমার বই যা আছে সেটাই যদি শেষ করি তাহলে কিন্তু এতটা মানে ভালো হয় না। এবার কি বলুন তো, যে কেউ হয়তো বাড়িতে এই বইগুলো পড়াচ্ছে এবং তার ছেলে মেয়ে ভালো রেজাল্ট করছে, তখন আমরা অনেক সময় ভাবি, আমরা তো কারোর বাড়ি ঢুকে দেখতে যাই না যে কে কী বই পড়াচ্ছে, কে কীভাবে পড়াচ্ছে। দেখি যে না ওই ছেলেটি বা ওই মেয়েটি তো ভালো রেজাল্ট করছে, তা আমার ছেলে আমার মেয়ে কেন করে না। তা আমরা যেহেতু প্রত্যেকের বাড়ির হেসেলের খবর জানি না, কে কীভাবে পড়ান জানি না, তার জন্য আমরা বুঝতে পারি না। কিন্তু নিশ্চয়ই তার বাড়িতে আলাদা রকমভাবে পড়ানোর ব্যবস্থা বা উদ্যোগ নেওয়া হয়। বাড়তি জিনিস জানবে। আপনার ছেলে মেয়ে এরকমভাবে পড়বে আর তার রেজাল্ট খারাপ হবে, তা কখনো হবে না। এরপরে দেখুন প্রত্যেকটা লিখবে। তারপরে কি পড়ো, কোথায় যাও, ধীরে চলো, কাছে এসো, বই আনো, নূতন ঘটি, পুরানো বাটি, কালো পাথর, সাদা কাপড়, পাথর বানান পয়াকার থ র, বয়শূন্য র, সাদা কাপড় কয়াকার প, ডয়বিন্দু র। তাহলে এই বয়শূন্য র, ডয়বিন্দু র, ঢয়বিন্দু র, এগুলো কোথায় কোথায় বসছে সেগুলো আমরা জানতে পারবো। এরপরে আস্তে আস্তে দেখুন বাড়ছে, বাক্যের গঠন বাড়ছে, বাক্যের ব্যাপ্তি বাড়ছে। আমি যাইব, সে আসিবে, তোমরা যাও, তিনি গিয়াছেন, আমরা যাইতেছি, তাহারা আসিতেছে, কাক ডাকিতেছে, গরু চড়িতেছে, পাখি উড়িতেছে, জল পড়িতেছে। দেখুন পয়াকার ক্ষয় দীর্ঘী, এখানে ক্ষয় দীর্ঘী আছে বানান পাখি, কিন্তু এখন পয়াকার ক্ষয় হস্যি লিখি আমরা। জল পড়িতেছে, পাতা নড়িতেছে, ফল ঝুলিতেছে। এরপরে বাক্য
একটু বড় হলো। আমি মুখ ধুইয়াছি, রাখাল কাপড় পরিয়াছে, ভুবন কাপড় পরিয়াছে, গোপালের পরিবার বই নাই, মাধব কখন পড়িতে গিয়াছে, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এই যে দাঁড়ি পূর্ণচ্ছেদ, জিজ্ঞাসা চিহ্ন হলে প্রশ্নসূচক একটা ভাব থাকে। যদি আমি এই বাক্যটা এইভাবে পড়ি, মাধব কখন পড়িতে গিয়াছে, এক্সপ্রেশনলেস, অর্থাৎ এর মধ্যে কোনো অনুভূতি নাই। মাধব কখন পড়িতে গিয়াছে, যাদব এখনও শুইয়া আছে, রাখাল সারাদিন খেলা করে। আস্তে আস্তে দেখুন বাক্যগুলো বড় হচ্ছে। এবার দেখুন চারটি অক্ষরের বাক্য। রাম তুমি হাসিতেছ কেন, নবীন কেন বসিয়া আছে, তিনি এখানে কখন আসিবেন, আমরা কাল সকালে যাইব, তুমি একলা কোথায় যাইতেছ, তোমরা এখানে কি করিতেছ। এরকম করে এরপরে আস্তে আস্তে দেখবেন ও রিডিং পড়তে পারছে খুব দ্রুত। আর রিডিং পড়াটা চোখ এবং ব্রেন এই দুটোর একটা তালমেল না থাকলে কখনোই রিডিং তাড়াতাড়ি পড়তে পারবে না। আমি আমাদের ক্লাস 7, 8, 5, 6 প্রচুর অসংখ্য ছেলেমেয়ে যারা ঠিকঠাক রিডিং পড়তে পারে না। আর রিডিং পড়তে না পারলে ওর পড়াশোনার ওইখানেই যেতে, মানে 1 থেকে 2 পর্যন্ত তাও একটু মানে জলের উপর ভাসবে আর কি। কিন্তু তারপরে যখন 3-তে উঠে যদি রিডিং পড়তে না পারলো গড় করে, তাহলে বাটখারা যেমন করে জলের মধ্যে ডুবে যায়, সেরকম করে ছোটো ছোটো ছেলেমেয়েরা পড়াশোনার থেকে ছিটকে যায়। তারক ভালো পড়িতে পারে, ঈশান কিছুই পড়িতে পারে না, কৈলাস কাল পড়া বলিতে পারে নাই, আজ অসুখ হইয়াছে পড়িতে যাইব না, কাল জল হইয়াছিল পথে কাদা হইয়াছে, তুমি দৌড়াইয়া যাও কেন, পড়িয়া যাইবে, উমেশ ছুরিতে হাত কাটিয়া ফেলিয়াছে। মানে আমি যেহেতু পড়াবো না, এই বইটা কিভাবে পড়তে হবে সেটা আমি একটা ভিডিও আর সংযুক্ত বর্ণ যখন আসবে তখন আর একটা ভিডিওতে দেখিয়ে দেবো। এবার প্রত্যেকটা পড়ার পর দেখুন এর মধ্যে থেকে প্রচুর মানে জানতে পারবে। কীরকম, গোপাল বড় সুবোধ মানে ভালো, তার বাপ মা যখন যা বলেন সে তাই করে, সে যা পায় তাই খায়, যা পায় তাই পড়ে, ভালো খাবো ভালো পড়িব বলিয়া উৎপাত করে না। উৎপাত মানে অত্যাচার বা জ্বালাতন মানে বর্গীজয় বয়াকার লয়াকার ত ন। এবার তাহলে ও উৎপাত মানে জানলো, উৎপাতের পাশে জ্বালাতন বানান লিখবে বা অত্যাচার লিখবে। গোপাল আপনার ছোট ভাই ভগিনীগুলিকে, তাহলে ভগিনী মানে বোন, তো এটা যখন রিডিং পড়বে তখন ও যদি প্রথম দিন পড়ছে, একদম ধরুন প্রথম দিন পড়ছে, ও জানে না, তাহলে গোপাল আপনার ছোট ভাই ভগিনীগুলিকে, তাহলে আপনার মানে নিজের, গোপাল নিজের আপন থেকে আপনার ছোট ভাই ভগিনী, তখন আপনাকে জিজ্ঞেস করবে যে মা ভগিনী মানে কি, বা বাবা ভগিনী মানে কি, বা এটা ভগিনী মানে কি গো। তাহলে তখন আপনি কাজ করতে হতে হয়তো তাকে বলছেন, এমন নয় যে আপনাকে ওর পাশেই বসে থাকতে হবে। ও রিডিং পড়বে, না পারলে আপনাকে জিজ্ঞেস করবে। ভাই ভগিনীগুলিকে বড় ভালোবাসে, সে কখনো তাহাদের সহিত ঝগড়া করে না, তাদের গায়ে হাত তোলে না, এ কারণে তার পিতামাতা তাকে অতিশয় ভালোবাসেন। অতিশয় মানে খুব বেশি, তাহলে অতিশয় মানে জানবে। তাহলে এরকম করে রিডিং পড়বে এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন ওর একটা কনসেপ্ট তৈরি হয়ে যাবে, বাক্য গঠন সম্বন্ধে ধারণা তৈরি হবে, বাক্যের মধ্যে যে শব্দগুলো আছে সেই শব্দগুলোকে বেশি করে পড়তে শিখবে। তারপরে দেখলেন আপনার ছেলের প্রচুর সময় হয়তো, তখন বললেন বাবা এইটুকু থেকে এইটুকু লেখ না, আমি হাতের কাজটা সেরে তারপর তোর কাছে বসছি। তাহলে সেই সময়টুকু এনগেজ থাকলো। একবার লিখলে দেখে লিখলে তখন বানানগুলো ভুল হবে। ভগিনী বানান, মুখে আমি বললাম ভগিনী, আর কিন্তু যখন আমি দুবার লিখবো তখন কিন্তু বানানটা ঠিকঠাক লিখবো। এই বানানটাই আবার পরে হয়তো এখানে শুদ্ধ করে লেখো, ভ গয়াসি নয়াসি, ভ গয়াসি নয় মূর্ধন্য দীর্ঘী। তাহলে তখন যেহেতু 2-3বার দেখেছে শব্দটা, 2-3বার লিখেছে, তার জন্য ওর পক্ষে তখন সঠিক শব্দ চয়ন করা সেটা সম্ভব হবে। তাহলে যেহেতু এই বইটা কে কোন বই কিনে দেবেন সেটা তো জানি না, তার জন্যে আমি প্রথম থেকে মানে প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণী কারোর ক্ষেত্রেই এই বইটা আমি প্রথম থেকে পড়াবো না। আগে 1 এবং 2 যে সমস্ত টেক্সট বুক স্কুল থেকে পেয়েছে, বিশেষ করে আমার বই, সেই বই এবং তার সঙ্গে অন্য যে বইগুলো আছে সেই বইগুলো শেষ করব। তারপরে যদি আমার সময় থাকে তখন আমি এই বইগুলো দেখিয়ে দেবো যে কীভাবে পড়তে হবে। তা আজকে মোটামুটি যেরকম করে বলে দিলাম তাতে আপনার একটা
একদম দিনের মতন পরিষ্কার হয়ে যাওয়ার কথা যে এই বইগুলি অসম্ভব কার্যকরী, দাম কম, বাজারে সহজেই পাওয়া যায়, প্রশ্নোত্তর আছে, বারবার বলে দিচ্ছি প্রশ্নোত্তর আছে, এরকম বই কিনে দিন। তাহলে কি হবে যে ওর প্রশ্ন পড়া, ইনস্ট্রাকশন পড়া, কি করতে বলেছে, এই জিনিসগুলো নিয়ে ওই আর পরীক্ষার হলে যেমন মাঝে মধ্যে জিজ্ঞেস করে এটা কি করতে হবে, এটা কি করতে হবে, এই জিনিসটার এই রোগটা তখন আর থাকবে না। তাহলে এই বইটা আজকে বললাম কিভাবে পড়তে হবে, পরের দিন সংযুক্ত বর্ণ যেটা আছে দ্বিতীয় ভাগ সেটাও বলে দেবো।